আল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহিল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম ওয়া আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম ফাসুবহানাহু লা ইমতিনানুহু সাহিবুহু বিল লিসানি ওয়া লা বিল কলাম। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু نشهد أن سيدنا سندنا حبيبنا وطبيبنا طبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم. সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার পূর্ব মুহূর্তে মসজিদে সমবেত হয়ে আমলের নিয়তে কিছু কথা বলার এবং শোনার তৌফিক যে মহান মুনিব দান করলেন, এই মহান মুনিবের দরবার শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মুরদুল আল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 3 নম্বর সূরা আল ইমরান থেকে একটি আয়াত মুকাদ্দাসা তেলাওয়াত করেছে, আয়াত নম্বর 102। এরই আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আয়াত থেকে আলোচনার প্রারম্ভে শ্রদ্ধাভরে স্মরণ করি এবং দোয়া করি যারা 1952 সনের ভাষা আন্দোলনে অংশগ্রহণ করে চলে গেছেন, 1971 সনের দেশমাতৃকার যুদ্ধে অংশগ্রহণ করে চলে গেছেন এবং 24-এর গণ আন্দোলন 5ই আগস্ট পর্যন্ত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার আওয়ামী সরকারকে অপসারণের জন্য রাজপথে আন্দোলন করে যারা চলে গেছেন, আবু সাইদ মুগ্ধ ভাই সহ যারাই চলে গেছেন, 3 দলের ভিতর থেকে যারা ঈমান নিয়ে চলে গেছেন তাদের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নিক। সকলে বলেন আমিন। এবং আমরা যারা উপস্থিতি আছি আমাদের ভিতর থেকে আমাদের যাদের আব্বাজান আম্মাজান গহীন কবরবাসী হয়ে গেছে, ওই পিতামাতার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের পিতামাতার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে তাদেরকে তোমার জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যেমন ভয় করলে আর লাগে না আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে দেখেন আয়াতের ভিতরে প্রথম বলছে, ডাকছে ইমানদারদেরকে। কাদেরকে? ইমানদারদেরকে, যারা নামাজ পড়ে বা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে এদেরকে ডাকছে। আসলে তো আল্লাহ রাব্বুল আলামিন ডাকা উচিত ছিল যারা বিধর্মী আছে, ইহুদি আছে, নাসারা আছে, খ্রিস্টান আছে, মাজুসি আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, এদের ডাকার কথা ছিল না যে তোমরা ইসলাম গ্রহণ করো, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাকছেন ইমানদারদেরকে, হে ইমানদারগণ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তাহলে ভয় না করলে কি ঈমান আনয়ন করেছে বলেন? যদি আল্লাহর ভয় আমাদের দিলে না থাকতো, আল্লাহকে যদি আমরা ভয় না করতাম, যদি জাহান্নামের ভয় না করতাম, যদি জান্নাতের আশা না করতাম, তাহলে কি মসজিদে আমরা আসতাম বলেন? তাহলে আমরা ভয় করে তারপরে আল্লাহ বলছেন যে হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার ওই রকম ভয় করো। তাহলে আমাদের ওই রকম ভয় করা হচ্ছে না। এই জন্য আল্লাহ পাক বলছেন আমাদেরকে ইমানদার হওয়ার জন্য। আর ওয়ালা তামুতুন্না বলছে মৃত্যুবরণ করে না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে। আমরা তো মুসলমান পরিবারের সন্তান, তা আমরা আবার কি মুসলমান হব? এটা তো জানার বিষয় আছে না, যে মুসলমানদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছে মুসলমান না হয়ে কবরে এসো না। দেখবেন অনেক ছাত্র যখন বছরের 1 জানুয়ারি বা ডিসেম্বরের 30 তারিখে স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন জায়গায় ভর্তি হয় আর জীবনে একদিনও ক্লাস করলো না, বছরভর ক্লাস করেনি, কিন্তু বছরভর নামটা হাজিরা খাতায় থাকে কি না? হাজিরা খাতায় নাম থাকে না? হাজিরা খাতায় নাম থাকে। তাহলে ও কি ভর্তি হওয়া ছাত্র না?
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও ডাক দিয়ে বলছেন, তোমরা যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছো, করে পৈতৃক সূত্রে, দাদার সূত্রে, মায়ের সূত্রে মুসলমান বলে দাবি করো, এখনও কমপ্লিট স্যালেন্ডার টু আল্লাহ, পরিপূর্ণ আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারো নাই। মুসলিম মানে হলো আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করা। আত্ম মানে নিজ, সমর্পণ মানে সঁপে দেওয়া, নিজেকে আল্লাহর আইনের কাছে, রাসূলের আইনের কাছে, রাসূলের মতদর্শের কাছে নিজেকে সঁপে দেওয়া। তা নিজেকে যখন সঁপে দেব, নিজের বলতে আর নিজের কোনো মত থাকবে? আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন তাই আমাদের করতে হবে। যদি আমরা করতে পারি তবে আমরা সফলকাম, তবে আমরা কি সফলকাম। আর যদি এটা না করতে পারি তবে কিন্তু আমরা ব্যর্থ, সফলকাম না। আর যারা সফলকাম হবে এরাই জান্নাত পাবে। আমরা জান্নাত চাই কি না? আল্লাহ কবুল করে নিক, সকলে বলেন আমিন। এই জন্য জাহান্নাম থেকে বাঁচতে হলে আপনি আমি যে ঈমান এনেছি এইটাই বলা শেষটা। ঈমান আনলেই দায়িত্ব শেষ না। ঈমান হলো ইসলামে প্রবেশের জন্য রাজতরণ, রাজগেট। ওই গেট দিয়ে ঈমান আনায়ন করে ইসলামের পথে ঢুকতে হয়। ঈমান আনায়ন করলেই দায়িত্ব শেষ না। আপনি যে স্কুলে ভর্তি হয়েছেন বা কলেজে ভর্তি হয়েছেন বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন বা আপনি ডাক্তারি এমবিবিএস ডাক্তারিতে ভর্তি হয়েছেন, ভর্তি হলে কি দায়িত্ব শেষ? আপনি যদি মনে করেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, লয়ের পরে বা অন্য কোনো ভালো সাবজেক্টের পরে আমার দায়িত্ব শেষ হয়ে গেছে, আমি ডাক্তার হয়ে গেছি, আমি ইঞ্জিনিয়ার হয়ে গেছি, এরকম কিছু নাকি? ভর্তি হওয়ার পরে আপনাকে যে সিলেবাস ভিত্তিক যে কিতাব আছে, সিলেবাস ভিত্তিক যে বই আছে, ওই বইগুলো আপনাকে পড়তে হবে, আপনার আমার পড়তে হবে এবং ওই সিলেবাসের আলোকে পরীক্ষা দিতে হবে, ঠিক কি না? ওই পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষায় যদি আপনি পাশ করেন, এরপর 2-3 বছর ইন্টার্নি করবেন, তারপর আপনি ডাক্তার হবেন, ঠিক কি না? তাহলে এমবিবিএসে ভর্তি হলেই ডাক্তার না। অর্থাৎ ঈমান আনার পর যদি আপনি মনে করেন যে আমার দায়িত্ব শেষ হয়ে গেছে, আপনি ভুল করবেন। ঈমান আনায়ন করার পরে দায়িত্ব সবেমাত্র শুরু হলো। সবেমাত্র কি শুরু হলো? যেমন আপনি ডাক্তারি কোর্সে ভর্তি হওয়ার পরে আপনার দায়িত্ব সবেমাত্র শুরু হলো, পড়াশুনোর দায়িত্ব বেড়ে গেল। অনুরূপভাবে ঈমান আনায়ন করার পরে আপনার দায়িত্ব বেড়ে যাবে এরকম। এখন আপনার মতামত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো সিস্টেমের মধ্যে হবে না বাইরে হবে? বলেন তো। যদি বাইরে হয় তাহলে কি ইমানদার হবে? সিলেবাসে, ডাক্তারি সিলেবাসে যে বই আছে ওই বই আপনি পড়লেন না, অন্য বইগুলো পড়লেন, তাহলে পরীক্ষায় কি পাশ হবে? যেমন পাশ হবে না, অনুরূপভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত সিস্টেমের বাইরে যদি আপনি আনেন, কাজকর্ম করেন, তাহলে কিন্তু ওর মূল্য হবে না। যেমন সিস্টেমের বাইরে ইবাদত করলে তার কোনো মূল্য নেই, আছে? নামাজ পড়া কি ইবাদত না? এখন আপনি মসজিদে ঢুকলেন, মসজিদ ঢুকেই আপনি দুটো সিজদা মেরে দিলেন, নামাজ কি হয়েছে? নামাজ হয়েছে? এরপরে আপনি রুকু করলেন না, বৈঠক করলেন না, আপনি উঠে শুধু সিজদা দিতেই আছেন, সিজদা দিতেই আছেন, তা শুধু সিজদা দিলে কি হবে? এরপর আপনি সব করলেন, রুকু করলেন, সিজদাও দিলেন, সিস্টেম অফ আপনি কিরাত পড়লেন না, নামাজ কি হবে? নামাজ হবে না। কেন হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন ওইভাবে আমাদের হয়নি। হয়েছে? ওইভাবে না হওয়ার কারণে হয়নি। হজ করা কি? মালদার ব্যক্তির জন্য হজ করা কি? ফরজ। হজ করা ফরজ। এখন যখন হজের মৌসুম আসে তখন অনেক ভিড় হয়। যারা হাজি সাহেব আসেন, হাজুর আসাদ পর্যন্ত পৌঁছানো যায় না, অনেক সময় ইশারা করে চুম্বন দিতে হয়, এত লোক। এখন আপনি যদি মনে করেন যে ওই সময় এত ভিড়, এখন আমি সফর মাস চলতেছে, এখন যাই, এখন আমি যাই হজ করে আসি, হজ কি হবে? যে কাজগুলো হজের ভিতরে যে কাজগুলো আছে ওই কাজগুলো ঠিকঠাক মতো আপনি আদায় করলেন, হজে যা করতে হয় এখন যাইও তাই করলেন, হজ হবে? হজ কিন্তু হবে না। কেন হবে না? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এই মাসে হজ করেননি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে অন্যত্র বলেছে, সূরা বাকারা 208 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি দাখিল হও, পুরোপুরি দাখিল হও, আংশিক না। কিছু মানবেন আর কিছু মানবেন না। হজ্জের কার্যক্রমগুলো সব আপনি মানলেন, কিন্তু মাসটা ঠিক করে রাখলেন না, হবে? হবে না। অনুরূপভাবে আংশিক যদি আপনি ইসলাম মানেন, আপনি কিন্তু ঈমানদার হবেন না। আমরা এই মসজিদ যারা উপস্থিত আছি, যদি আমি এখন জিজ্ঞাসা করি, অনেক লোক আমাদের ভিতরে আছে, বাংলাদেশের ম্যাক্সিমাম লোক ইসলামের ভিতরে কেউ 10%, কেউ 20%, কেউ 30%, কেউ 60%, কেউ 70% ঢুকে বসে আছে। পরিপূর্ণ ঢোকা লোকের সংখ্যা খুব কম। পরিপূর্ণ লোকের ঢোকা
ঢোকার লোকের সংখ্যা খুব কম। ইসলামে পরিপূর্ণ না করে যদি না ঢুকে আপনি নামাজ পড়েন, তাহলে কি নামাজ হবে? বলেন হবে? আমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ না ঢোকার কারণে নামাজি লোক সুদে টাকা লাগায়, নামাজি লোক ঘুষ খায়, নামাজি লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে। আব্বা মারা গেছে 10 বছর আগে, বোন জমি নিতে আসছে, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। নামাজি লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইসলামের ভিতরে পরিপূর্ণ না ঢোকার কারণে নামাজি লোক 5 ওয়াক্ত নামাজ প্রতিনিয়ত পড়ে। অফিসের অফিসার ফাইল দিলে ফাইল ছাড়াতে টাকা ছাড়া ফাইল সরে না, ফাইল আটকে যায়, টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে ফাইল সরে যায় না, ইসলামের ভিতরে পরিপূর্ণ না ঢোকার কারণে। এই জন্য আমাদের ভিতরে অনেক লোক এমন আছে যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, জাকাত দেয়, হালাল খায়, তাহাজ্জুদের নামাজ পড়ে, কিন্তু তার নিকট যদি বলা হয় আল্লাহর আইনের কথা, যে নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা এরকম ফরজ, নামাজ যেমন আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো, ওই আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে সূরা 13 নম্বর আয়াতের ভিতরে বলেছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই ওয়াল্লাহু ইয়াস্তাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ বলছেন যে তোমরা আমার জমিনে আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই, কিন্তু যারা মুশরিক তারা কিন্তু এদিকে ডাকবে না, তারা চলে যাবে। এই পৃথিবীতে যত মানুষ আছে এই মানুষগুলো হলো 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। কিয়ামতের ময়দানেও মানুষ হবে 2 প্রকার, পৃথিবীর জমিনেও দল হলো 2টি, কিয়ামতের ময়দানেও দল হবে 2টি। কয়টি? 2টি। আর মানুষের বিচার শেষে জায়গাও হবে 2টি। কয়টি? 2টি। এই 2টো কি কি আমি বলছি। পৃথিবীর জমিনে যত মানুষ আছে, একটা হলো আল্লাহর দলের মানুষ আর একটা হলো শয়তানের দলের মানুষ। বুঝেন কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুল শয়তান, একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। আর কিয়ামতের ময়দানে তাত্তারিকু আলা উম্মতি সালাসু সাবিনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, আল্লাহর নবী বলেন আমার উম্মতের ভিতরে 73টা দল হবে, এই 73টা দলের ভিতরে 72টা মিলেই একটা হবে, এরা হবে জাহান্নামী আর একটা দল যাবে জান্নাতি। তাহলে কিয়ামতের ময়দানের ফয়সালা হলো 2টা। কয়টা? একটা জান্নাত আর একটা হলো জাহান্নাম। ওখানে দল কয়টা? 2টো। দুনিয়ায় জান্নাতি দল, দুনিয়ায় একটা আল্লাহর দল আর শয়তানের দল। কিয়ামতের ময়দানে হবে আল্লাহর দল আর শয়তানের দল। বোঝেন কথা? তা দুনিয়ার জন্দিকে যদি শয়তানের দল করেন, কিয়ামতের ময়দানে কি জান্নাত পাওয়া যাবে? শয়তানের দল আর আল্লাহর দল কোনটা, এটা আমি সামনে বিস্তারিত বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে সূরা ইউসুফের 40 নম্বর আয়াতের ভিতরে বলেছেন ইল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো বিধান দেওয়ার ক্ষমতা নেই। আল্লাহ ছাড়া কারো বিধান দেওয়া ক্ষমতা নেই। বিধান দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া বিধান দেওয়ার ক্ষমতা নাই। কিন্তু আমাদের মাঝে তো ব্রিটিশ বিধান দিয়ে বসে আছে, ব্রিটিশ তো আইন দিয়ে বসে আছে, ব্রিটিশ তো ল দিয়ে বসে আছে। আমি তো আল্লাহর আইন বাদ দিয়ে ব্রিটিশের আইন মেনে নিয়েছি। তাহলে আল্লাহর আইনের সঙ্গে ব্রিটিশের আইনকে শরিক করেছি। যখন আমি শরিক করব, শিরিক করার সঙ্গে সঙ্গে কি ঈমান আর থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে সূরা জুমারের 65 নম্বর আয়াতের ভিতরে বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লাহাবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। নবী, আমি পৃথিবীতে যত নবী পাঠিয়েছি সমস্ত নবীর কাছে আমি ওহী পাঠিয়েছিলাম। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, আপনার প্রতি ওহী করেছি, ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, আর আপনার পূর্বে যারা এসেছিল তাদের কাছে ওহী করেছিলাম। লাইন আশরাকতা, যদি তারা শিরিক করে, লাহাবাতান্না আমালুক, তাহলে আমি তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ, তাদের যে নেক আমলগুলো, এই নেক আমলগুলো ধ্বংস করে দেব। লাহাবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আর ময়দানে মহাশনে ক্ষতিগ্রস্ত যে মানুষ হবে, ওই ক্ষতিগ্রস্ত মানুষের কাতারে তারা পড়ে যাবে। ক্ষতিগ্রস্ত মানুষ কারা হবে? জান্নাতি মানুষ? জাহান্নামী মানুষ, অর্থাৎ জাহান্নামীদের কাতারে তারা চলে যাবে। এই জন্য আপনাকে আমাকে ইসলাম মানতে হবে। ইসলাম যদি আমরা না মানি তাহলে তো হবে না। ইসলাম কি তা বেশিরভাগই মানুষই বোঝে না, বেশিরভাগ মানুষই ইসলাম কী তা জানে না। ইসলাম মানুষ মনে করে যে অন্যান্য ধর্মের মতো ইসলাম একটি ধর্ম, যেমন হিন্দু একটি ধর্ম, ইহুদি একটি ধর্মের নাম, খ্রিস্টান একটি ধর্মের নাম, বৌদ্ধ একটি ধর্মের নাম। অনুরূপভাবে ইসলামও একটি ধর্ম। হিন্দু যারা আছেন, বৌদ্ধ যারা আছেন, তারা তাদের অন্যান্য ধর্মীয় লোক যারা আছেন তারা মনে করে যে
অন্য ধর্মের দিকে যদি আপনি তাকান, হিন্দু ধর্মের দিকে যদি আপনি তাকান, তারা মনে করে যে 12 মাসে 13 পূজা করব। এখন সরস্বতী পূজা চলছে না, 12 মাসে 13 পূজা করব, আর বাকি দিনগুলো আমি আমার মন মতো চলবো। যদি একজন বড় হিন্দু ব্রাহ্মণকে ডাক দিয়ে আপনি বলেন, ভাই ব্রাহ্মণ, আপনি তো বড় পুরোহিত, বড় ঠাকুর, আপনি বলেন তো ঘুমানোর দোয়া কি, ঘুমানোর দোয়া কি, ভাত খাওয়ার দোয়া কি, গোসলের দোয়া কি, গোসল কীভাবে করতে হয়? বলে, ও আমি জানি নে, 12 মাসে 13 পূজা করি, এই আমার দায়িত্ব শেষ। মূর্তির সামনে দাঁড়াই বলি, দিবারমং দর্শং দিদিমরং শিষ্য শাখা সমন্বিত ভবনী স্বর্ণদিমানি বরং জনকৃষ্ণ সাম্য বিবর্ধি নমং। আমার দায়িত্ব শেষ, আর বাকি জীবনটা আমার মন মতো আমি চলি। বোঝেন কথা? এই জন্য তারা বলে এ সমস্ত কোনো কিছু নেই। এই জন্য প্রতি সপ্তাহে দেখবেন, যদি আপনি ও খ্রিস্টানদের দিকে তাকায়, তারা প্রতি সপ্তাহে একবার গির্জায় যাবে, গির্জায় যেয়ে তাদের দায়িত্ব শেষ। প্রতি শনিবারে একবার সিনাগোগে যাবে ইহুদিরা, তাদের দায়িত্ব শেষ। সপ্তাহে একবার পেগোডায় যাবে বৌদ্ধরা, তাদের দায়িত্ব শেষ, আর বাকি জীবন মন মতো চলে। আপনিও যদি ভাবেন যে দিনে 5 বার নামাজ পড়বো, দিনে 5 বার মসজিদে বাজামাত নামাজ পড়বো, আর আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন ব্যক্তিগতভাবে চালাবো, তাহলে ওর ভিতরে আর আপনার ভিতরে পার্থক্য কি আছে? পার্থক্য? ওর ভিতরে আর আপনার ভিতরে পার্থক্য নেই। ইসলামের সংজ্ঞা দিতে গিয়ে ফকিগল লিখেছেন, আল ইসলাম হিয়া ফি তিলকা শারাই আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহা সালাম। ইসলাম বলা হয় ওই জিনিসকে, ইসলাম বলা হয় ওই জিনিসকে, কতিপয় নিয়ম নীতিকে ইসলাম বলা হয়, যা সমাজে প্রতিষ্ঠা করলে সমাজে শান্তির সয়লাভ বয়ে যায়। যে আইন প্রতিষ্ঠা করলে জিনা বিলুপ্ত হয়ে যায়, সঙ্গে সারি করার সঙ্গে সঙ্গে পৃথিবীর বাংলার জমিনে আর জিনা পাওয়া যাবে না। সুদের আইন কার্যকর করার পরে বাংলার জমিনে আর সুদ থাকবে না। ঘুষের আইন কার্যকর করার পরে বাংলার জমিনে আর ঘুষ থাকবে না। মদখোরকে 80 প্রকাশ্য দিবালকে লোকালয়ের সামনে মাইকিং করে যদি মদখোরকে 80 বেত্রাঘাত করা হয়, মদখোর আর খুঁজে পাওয়া যাবে না। এই বিধান সমাজে প্রতিষ্ঠা করার নামই হলো ইসলাম। ইসলাম শুধু নামাজ রোজার নাম ইসলাম না, এগুলো একটা পার্ট। এই জন্য আপনাকে আমাকে বুঝতে হবে, কুরআন হলো আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীম আপনারা আমার জন্য পাঠিয়েছেন। আল কুরআনু হুয়া দুস্তুরুন, কুরআন হলো সংবিধান। মুসলমান যে হবে তার সংবিধান হবে কি? আল কুরআন। মুসলমান যে হবে তার সংবিধান হবে আল কুরআন, আর যে মুসলমান হবে না তার সংবিধান আল কুরআন হবে না, ঠিক কি না? মুসলমান যে হবে পৃথিবীর জমিনে, বাংলার জমিনে যে আল্লাহর দলের সদস্য হবে তার সংবিধান হবে আল কুরআন, আর যে শয়তানের দলের সদস্য হবে তার সংবিধান হবে ব্রিটিশ সংবিধান। বোঝেন কথা? এই জন্য ফিরে আসতে হবে। যদি ফিরে আমরা না আসতে পারি তবে কিন্তু হবে না। সৌদি আরবের দিকে তাকান, সৌদি আরবে জিনা আছে? জিনা আছে? জিনা হয় শুনেছেন কোনোদিন? জিনা যেই হয় সঙ্গে সঙ্গে একটা সঙ্গে সার করে দেয়। আর আমার দেশে 100 নারীকে ধর্ষণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি পালন করে। এমন কোনো দিন নাই ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট, পত্রিকার পাতা খুললে জিনার ঘটনা পাওয়া যায় না। আছে? এমন কোনো দিন নাই যে প্রতিনিয়ত জিনার সাইলাভ বয়ে যাচ্ছে। শুধুমাত্র জিনার আইন দেশে প্রচলিত না থাকার কারণে কোরআন কর্তৃক জারিয়াত জানি ফাজলিতু কুল্লা ওয়াহিদিম মিয়াতা জালদা, জিনাকারী পুরুষ হোক নারী হোক তাকে 100 ডুররা মেরে ঘা মেরে শেষ করে দাও। এই আইন সমাজে প্রতিষ্ঠিত না হওয়ার কারণে আজকের 13 বছরের সন্তান 19 বছরের মেয়ে বের করে নিয়ে আসতেছে। আজকের দেখেন জিনার সাইলাভ হয়ে যাচ্ছে। বিবাহের আগে পরকীয়ায় তাদের জিনার সাইলাভ চলছে। মোবাইল ইন্টারনেটের মাধ্যমে জিনা ঘরে ঘরে পৌঁছে গেছে কিনা? শুধুমাত্র জিনার আইন সমাজে কার্যকারিতা না হওয়ার কারণে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা যদি ইমানদার বলে দাবি করি আমরা মুমিন, আমাদের সংজ্ঞা দিতে গিয়ে আল্লাহ রাসূল বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুমিনু কাল জামালে আনিফ হাইসুমা কাইদুইন কাদ। মুমিন হলো ওই উটের মতো যে উটের নাক ছিদ্র করে রশি ঢুকিয়ে দেওয়া হয়েছে। রশি ঢুকানো উট যেমন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না, মুমিনও কুরআন সুন্নাহর বাইরে, ইমানদার মুসলমান কুরআন সুন্নাহর বাইরেও জীবনযাপন করতে পারে না। বুঝছেন কথা? তাহলে দল বলেছে কয়টা? আল্লাহর দল আর শয়তানের দল, হিজবুল্লাহ আর হিজবুর শয়তান। কোরআনে আছে কথা? আল্লাহ বলছেন কোরআনে যে হিজবুল্লাহ আর হিজবুর শয়তান। এখন হিজবুর শয়তানের দল করলে জান্নাত পাওয়া যাবে? হিজবুল্লাহ কোন দল? হিজবুল্লাহ তাদের গঠনতন্ত্রে, তাদের সংবিধানে কোরআন আছে। কোরআন দিয়ে ক্ষমতায় গেলে কোরআন দিয়ে দেশ পরিচালনা করবে। এরাই হলো আল্লাহর দল। জামাত ইসলাম না, কিন্তু মনে করেন শুধু জামাত ইসলাম না। জামাত ইসলাম পছন্দ না হয়, আপনি চরমুনার দল করেন। যদি চরমুনা পছন্দ না হয়, আপনি আর একটা নিজে একটা দল তৈরি করেন, কিন্তু আপনার উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। বোঝেন কথা?
আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার উদ্দেশ্য আপনার থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে সূরা সাফের 9 নম্বর আয়াতের ভিতরে বলছেন, সূরা তাওবার 33 নম্বর আয়াতের ভিতরে বলছেন, সূরা ফাতির 28 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি আমার রাসূলকে দ্বীন-ই হক সত্যের বিধান মহাগ্রন্থ আল কুরআনুল কারীম দিয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। একটাই উদ্দেশ্য হলো, যত বাতিল ধর্ম আছে, মানব রচিত যত আইন আছে, সমস্ত আইনের পরে লিইযহিরাহু আলাদ দীনি কুল্লি, সমস্ত মতদর্শের পরে কোরআনকে বিজয়ী শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করবে। রসুলের জীবনের উদ্দেশ্য হলো কোরআন প্রতিষ্ঠিত করা। আর আপনার আমার জীবনের উদ্দেশ্য যদি হয় ব্রিটিশ আইন প্রতিষ্ঠা করা, তাহলে রসুলের উদ্দেশ্যের সঙ্গে আপনার আমার উদ্দেশ্যের মিল না হলে কি জান্নাত হবে? চাই কি জান্নাত? নেতাগিরি চাই না, ক্ষমতা চাই না, চাই আল্লাহর কাছে কি? জান্নাত। ইমান নিয়ে মরতে চাই, সিংহের মতো কথা বলে 1 ঘন্টা ইমান নিয়ে বাঁচতে চাই, আর ইমান হারা হয়ে 1000 বছর বাঁচার স্বপ্ন আমার নাই। বুঝছেন? ইমান নিয়ে মরতে হবে। যদি ইমান নিয়ে মরতে পারেন, কদ আফলাহাল মুমিনুন, মরার সাথে সাথে জান্নাত। মুমিনেরা সফল কাম হয়ে গেছে, মরার সাথে সাথে জান্নাত। জান্নাত চাই কিনা? জান্নাতে যেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর সঙ্গে দিদার করতে চায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বললেন যে যারা আমি আল্লাহ আমার সঙ্গে দিদার করতে চায়, ফামান কানা ইয়ারজু লিকা, আমি আল্লাহ আমার রবের সঙ্গে সাক্ষাৎ করতে চাই, ফালিয়ামাল আমালান সালিহা, তারা যেন পৃথিবীর জমিনে ভালো ভালো কর্ম করে, ভালো ভালো নেক আমল করে। কি করে? নেক আমল করে। ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর আল্লাহ বলছেন, আর তারা যেন আমার ইবাদতের সঙ্গে, আমার আইনের সঙ্গে শিরিক না করে, আমার আইনের সঙ্গে শিরিক না করে। কোরআন বলছে, জিনাকারী পুরুষ হোক নারী হোক, তাকে 100 ঘা মেরে শেষ করে দাও, আর আমি যে দল করি, আমার দলের সংবিধান হলো বিয়ে পড়াই দাও। মিল আছে? কোরআন বলছেন, মদখোর যদি মদ খেয়ে 80টি বেত্রাঘাত করো, আর আমি যে দল করি, আমার দলের সংবিধান আছে, যদি মাতলামি করে তাকে 50 টাকা জরিমানা করো। কোরআন বলছে, যদি চোর চুরি করে, সারিকা তো ফাঁকতে আই দেওয়া হোমা, যদি চোর চুরি করে তার 2 হাত কেটে দাও। আর আমার দেশের যে আইন আছে, সংবিধান আছে, আমার আইন বলে, হাউএভার কমিটস গ্রিপ শাল বি পানিশড উইথ ইমপ্রিজনমেন্ট অফ দ্য ডিসক্রিপশন ফর এ টার্ম এক্সটেন্ড টু 3 ইয়ার্স অর উইথ ফাইন অর উইথ গো। যদি চোর চুরি করে তাকে 3 বছর সশ্রম কারাদণ্ড দাও, অথবা উভয় দণ্ডে দণ্ডিত করো, মানে যে পরিমাণ মাল চুরি করেছে ওই রকম জরিমানা করো। কোরআন আইনের সঙ্গে তো মিল আছে। মিল আছে? মিল না থাকার কারণে আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় বছর? 54 বছর। 1757 সনে পলাশির আম্র কারণে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর এদেশে ইংরেজ আসে। ইংরেজ আসার পরে 1947 সন পর্যন্ত 190 বছরে ইংরেজ এই দেশ শাসন করে। এরপরে 52 ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 71 রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে এদের স্বাধীন হয়েছে, কিন্তু এখনো কোরআনের হুকুমত কায়েম হয়নি। হয়েছে? 54 বছরে কোরআনের আইন কায়েম হয়েছে? হয়নি। এই জন্য যতক্ষণ পর্যন্ত আপনি আমি ইসলামের ভিতরে পুরোপুরি দাখিল চেষ্টা না করবো, ততক্ষণ কিন্তু ইমানদার হবে না। ওয়ালা তামুতুন্না, আল্লাহ বলছে তোমরা মৃত্যুবরণ করে না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ স্যালেন্ডার না করে, পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা মৃত্যুবরণ করে না। এই জন্য আপনাকে আমি বলবো, আমি যদি এখন জিজ্ঞাসা করি আপনাদের কাছে, নামাজ পড়তে বলেছেন কে? কে বলেছেন নামাজ পড়তে? রোজা রাখতে বলেছেন কে? হজ করতে বলেছেন কে? জাকাত দিতে বলেছেন কে? পর্দা করতে বলেছেন কে? হালাল খেতে বলেছেন কে? আর আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে বলেছেন কে? তাহলে ওই কয়টা মানলেন আর একটা মানলেন না, হবে? আপনি যখন এসএসসি পরীক্ষা দিয়েছেন, এসএসসি পরীক্ষা আপনার সাবজেক্ট ছিল 10টা, 9টা নিলেন, 9টা নিলেন আর একটা নিলেন না। 9টা পরীক্ষা দিলেন, একটা দিলেন না, পাস হবে? 9টা পরীক্ষা দেওয়ার কারণে যেমন তার যতই ভালো রেজাল্ট করুক, গোল্ডেন A+ 9টাই পালেও তার রেজাল্ট যেমন পাশের সিটি আসবে না, ফেলের সিটি আসবে, অনুরূপভাবে আপনি যদি শুধু এইগুলো নিয়ে পড়ে থাকেন, তাহলে আপনার রেজাল্টও কিয়ামতের ময়দানে ফেলের সিটি আসবে, জাহান্নামে সিটি আসবে, জান্নাতে সিটি আসবে না। বুঝছেন কথা? এই জন্য ফিরে আসতে হবে। যদি আমরা ফিরে আসতে পারি, তবেই পরে মুক্তি পাওয়া যাবে, অন্যথায় কিন্তু মুক্তি পাওয়া যাবে না। কোনো সুযোগ নেই। সুযোগ আছে? সুযোগ নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছেন, শেষ সময় হয়ে গেছে, শেষ নামাজ দিচ্ছি, আংশিক কোরআন যদি আপনারা মানেন, তাহলে আপনাদের অবস্থা কি হবে?
আমরা তো মুসলমান বলে দাবি করি, ইমানদার বলে দাবি করি, সবই করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 85 নম্বর আয়াতের ভিতরে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি রাদ্দুনা ইলা শাদ্দিল আযাব। ও পৃথিবীর মানুষেরা, তোমরা কোরআন থেকে যদি কোরআনের কিছু অংশের পরে ঈমান আনয়ন করো, পছন্দ মতো জিনিসগুলোর পরে ঈমান আনয়ন করো, নামাজের পরে ঈমান আনয়ন করো, রোজার পরে ঈমান আনয়ন করো, ইসলামী রাজনীতি ছেড়ে দাও, আংশিক মানো আর আংশিক ছেড়ে দাও, তাহলে তোমাদের পরে আমি দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছনা চেপে দেবো। ওয়া ইয়াউমাল কিয়ামাতি রাদ্দুনা ইলা শাদ্দিল আযাব, আর ময়দানে মহাশরে তোমাদের পরে আমি আল্লাহ কঠিন আযাব চাপাই দেব। কঠিন আযাব চাপাই দেব। আযাব কি জান্নাত হবে? জান্নাত হবে? কোথায় হবে? জাহান্নামে। অর্থাৎ জাহান্নাম রেডি হয়ে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা আয়াত নম্বর 150 ভিতরে বলে দিলেন, ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরুনা বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আল্লাহ বলেন কিছু কিছু লোক আছে, ওয়া ইয়াকুলুনা, তারা এখন বলতেছে, অদূর ভবিষ্যতে বলবে। মুজারের সিগা প্রেজেন্ট ফিউচার, বর্তমান ভবিষ্যৎ দূরে অর্থ দেয়। এখন বলতেছে কিয়ামত পর্যন্ত বলবে নুমিনু বিবাদ, আমি তো হুজুর কিছু মানি, 5 ওয়াক্ত নামাজ তো পড়ি, রোজা তো রাখি, হুজুর কিছু মানি, ইসলামী রাজনীতিটা মানি না, পর্দাটা মানি না, হালাল খাওয়াটা মানি না, আমি তো কিছু মানি হুজুর। ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাদ ওয়া নাকফুরুনা বিবাদ, আর কিছু অস্বীকার করে হুজুর। সব কি মানি করা যায়? ওয়া ইউরিদুনা, আমি ইচ্ছা করি, আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, মধ্যম পন্থা অবলম্বন করে চলার, যাতে আমার দুনিয়ার জিন্দেগি কোনো ঝুঁক ঝামেলা না আসে, এই চিন্তা করে চলে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। আল্লাহ বলছেন এরা হলো নির্ভেজাল কাফের। কি? নির্ভেজাল কাফের। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হলো নির্ভেজাল কাফের। বুঝলেন কথা? তাহলে কোরআন পরিপূর্ণ না মানলে ঈমান আনা হয় না, কোনো অবস্থায় হয় না। এই জন্য ঈমান পরিপূর্ণ আনতে হবে, মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে, আল্লাহর কাছে পরিপূর্ণ স্যালেন্ডার করতে হবে। পারবো তো ইনশাল্লাহ? যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সকলের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে সকলে বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।